সবচেয়ে ভালো হলো আলেম। আল্লাহর ভয় ছাড়া কেউ ভালো হতে তো এই কথা, এই যে সত্য কথা যেটা জুলাই যে আমরা রক্ত দিলাম, শহীদ হলাম, জুলাই আন্দোলন, এর সার্থকতা কোথায়? যদি আমরা এর ফল ভোগ করতে না পারি, কোথায় সার্থকতা? রক্ত দেয় নাই আমাদের হাফেজরা, রক্ত দেয় নাই, আলেমরা রক্ত দেয় নাই, হিন্দুরা রক্ত দেয় নাই, জন্মুরাই মুরিদরা রক্ত দেয় নাই, দেয় নাই, আন্দোলন করে নাই, জীবনের ঝুঁকি নিয়ে সামনে যায় নাই, গিয়েছে। সার্থকতা কোথায়? যদি আমরা এই সুযোগে, আমি বলবো বাংলাদেশের ইতিহাসে, আমি প্রায় জায়গায় বলি, নর্মলা বক্তব্য থাকে, বাংলাদেশের ইতিহাসে এই সময়টা যতটা উর্ব, দেশে ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য যতটা উর্ব এবং উপযোগী এবং যতটা ক্ষেত্র তৈরি হয়েছে, এটা গত ৫৩ বছরে হয় নাই। যদি এটা মিস করে, তাহলে আগামী ৫৩ বছরে হয়তো আর হবে না। মিস করা যাবে না, হাতে পায়ে ধরে আনেন। আর আমি বলবো সত্যিকার, আমি বলছি, আগেও বলছি, এখনো বলতেছি, যদি আমরা এটা মিস করি, এবারের এই সুযোগ যদি আমরা হুজুররা, আর এই সুযোগ মিস করলে হুজুররাই করবো, আমরা হুজুররাই করবো মিস। যদি মিস করি, আমরা হুজুররাই করবো। হ্যাঁ, আর আমি তো বলতে পারি, যদি আমরা আমাদের হুজুরদের অনৈক্য থাকে, আমরা হুজুর দিয়ে করতে না পারি, ফেসিস্ট আবার আসবে, আবার ফেসিস্ট আসবে, যদি আমরা এবার ফেসিস্ট আসলে হুজুরদের ১২টা বাজবে, ১২টা বাজবে হুজুরদের। জন্য আমাদের হুজুররা হিসাব করে চলতে হবে। খবরদার, আমি হুজুরদেরকে বলবো, আমাদেরকে বলবো, কেউ মূলা ঝুলাইলে আমরা যেন কারো ঝুলানো মূলার লোভে না পড়ি। এগুলো সব মূলা, এগুলো মূলা, আমি বলবো এগুলো মূলা। এর আগের শিক্ষা দেওয়া উচিত। এর আগের সরকারও আমাদের কিছু হুজুরকে মূলার লোভ দেখাইছিল, পরে দেখা গেছে হুজুরেও মূলা দিছে, আবার আরেকজন হেভি ওয়েট স্বতন্ত্রকে দাঁড় করে দিয়ে মূলাও শেষ, সব শেষ। আমরা যেন কোন হুজুর যেন কোন মূলার লোভে না পড়ে। আমি বারবার বলে থাকি যে আমরা যদি একটা সিটও না পাই, আমরা সব ওলামায়ে কেরাম এক থাকি, তাহলে ক্ষমতা আমাদের, অঘোষিত ভাবে ক্ষমতা হবে। আর যদি 2টা সিট পাইও, হ্যাঁ, আর আমাদের ভিতরে অনৈক্য হয়, এই মূলের ঝুলিয়া ঐক্যটা নষ্ট হয়ে যায়। মূলের কারণে এই ঐক্য নষ্ট হচ্ছে। আমি মনে করি আমরা সবাই আমরা একসাথে থাকি, ইনশাল্লাহ। আমরা একসাথে থাকলে হয়তো পতিত সরকার আর আসতে পারবে না। আল্লাহ ওরা দেখেন না, মাঝে মাঝে মাথা চারা দিয়ে উঠে, সরকারও কিন্তু ডরা। যে আমরা এইমাত্র ওখান থেকে আসলাম, আমাদের পাকিস্তানের অনেক মেহমান আছে, বাইরে অনেক মেহমান আলহামদুলিল্লাহ চলে আসছে উপস্থিত আমাদের 15ই নভেম্বরে। আজকে এই প্রোগ্রামটা আপনারা দেখবেন বলছেন পিছিয়ে দেয়। আমি বলছিলাম আমাদের 13 তারিখ অনেক ব্যস্ত থাকবো, 15ই নভেম্বরের প্রোগ্রামে অনেক ব্যস্ত থাকবো, আমি পারবো না। আপনারা দেখবে বলছিলেন যে পিছিয়ে দেয়, পিছানো যাবে না। আমি যাবো শুধু 15ই নভেম্বরের খতমে নবুয়ত, ইসলামের খতমে নবুয়ত আন্তর্জাতিক মহাসম্মেলনের দাওয়াত দিতে যাবো। আমি এই জন্যই আর যে পরিবর্তন চাইছি,
ডেট পরিবর্তন করতে চাইছিলেন, আমি দিই নেই যে না আমি যাবো আর সবগুলো বলতে যাবো একটা। আপনারা শোনেন, যদি ইসলামী হুকুমত নাও পাই কমপক্ষে নিজেরও মুসলিমদের ঘোষণা হতে। এই সরকার কত বছরের কত দাবি পূরণ করলো, মুসলমানের একটা দাবি পূরণ করতে পারবে না। কত জনের কত দাবি, এই দাবিগুলো তুলে নিয়ে যাচ্ছে এই সরকার। অনেকে বলে আরে এই সরকার কি করবে, এই সরকার অনেক কিছু করে ফেলেছে, খবর রাখি না, অনেক কিছু করছে, করতেছে, নিয়ে আসলো না। এই সরকার কি ক্ষমতা আছে, ও কয়েকদিনের জন্য আছে, ওর কি দরকার আছে তাই থেকে এই যে দেশে আইনা কি সময় মানব কমিশনার মানবাধিকার কমিশন আন্দোলন, ওর কোন কি দরকার আছে? ওকে বলছে যে এটা টেবিল করো, ও তুমি কয়েকদিনের জন্য 800 নির্বাচন দিয়ে পালাম, ও কত কিছু করতেছে, আপনি খবর রাখেন না ভিতরে ভিতরে কি হয়ে গেছে। মসজিদ মাদ্রাসা ওই ভারতে তো ঘোষণা দিয়ে সরকার নিয়ে দিচ্ছে, আর এই দেশে অঘোষিত ভাবে আমাদের মসজিদ মাদ্রাসা